আইসিকে ধাওয়া অগ্নিমিত্রার, আসানসোলের আইসিকে ধাওয়া বিজেপির। কিন্তু কেন ধাওয়া করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল আইসিকে? তার আগে ছবিটা দেখুন আপনারা। আসানসোলের আইসিকে ধাওয়া অগ্নিমিত্রা পলে। শুধু তাই নয়, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি নেত্রী। আর বচসার পর আইসিকে ধাওয়া অগ্নিমিত্রার। দেখছেন সেই ছবি। কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কেন ধাওয়া করলেন জানবো। ধর্ষণ হয়েছিল, ধর্ষণের পরে বললাম তো আপনার পুলিশ কেন এফআইআর করেনি, কেন এফআইআর করেনি? ক্রাইম সিনকে আপনারা চেঞ্জ করে দিয়েছেন, যেখানে বডি রেখেছেন সেখানে খুন হয়নি। সিবিআই বলছে, আমি বলছি না। আর আপনি বলছেন আন্দোলন শেষ করতে। আপনার বাড়ির মেয়ে হলে আপনি বলতে পারতেন আপনার বাড়ির মেয়ে কথা বলবো, দীপক রয়েছে। দীপক, একেবারে আইসিকে ধাওয়া করতে দেখা যাচ্ছে অগ্নিমিত্রা পলকে। শুধু তাই নয়, বচসায় প্রথমে জড়িয়ে পড়লেন, তারপর ধাওয়া। কেন এরকম পরিস্থিতি তৈরি হলো প্রথমে জানবো। দেখো, আরজিকরের ঘটনার প্রতিবাদে এক বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে আসানসোলের জিটি রোড কর্পোরেশন মোড়ে তারা অবরোধ করে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। যেভাবে আরজিকরের ঘটনা একটি নিন্দনীয় ঘটনা, তার প্রতিবাদ জানাতে আজকে বিজেপির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রায় 8 ঘন্টা অবরোধ করার পর যখন আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুণ্ডু ঘটনাস্থলে আসেন এবং অবরোধ তোলার জন্য অনুরোধ করে, তখনই কিন্তু আইসিকে দেখে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং আইসির সঙ্গে বচসায় রীতিমতো জড়িয়ে পড়ে বিধায়ক অগ্নিমিত্রা পল। এরপর পুলিশ বলপূর্বক ভাবে কোনো প্রয়োগ করেনি আজকে দেখা গেল অবরোধে। কিন্তু বিধায়ক অগ্নিমিত্রা পলকে দেখা গেল আইসিকে তাড়া করছে এবং আইসিকে ঘিরে বাড়ি বাড়ি বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি কর্মীরা এবং বিধায়ক অগ্নিমিত্রা পল আইসিকে তাড়া করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাচ্ছিলেন। কারণ হচ্ছে পুলিশকে তাড়া কেন? পুলিশকে তাড়া করার কারণ হচ্ছে আরজিকরের ঘটনায় যেভাবে পুলিশের ভূমিকা সামনে এসছে তাতেই ক্ষুব্ধ বিজেপি এবং সেই কারণেই বিধায়ক অগ্নিমিত্রা পল আইসি কৌশিক কুণ্ডুকে তারা ঘিরে বিক্ষোভ দেখায় প্রথমে, পরে বচসায় জড়িয়ে পড়ে এবং শেষমেশ তাকে তাড়া করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যায়। যখনই আইসিকে তাড়া করছিল তখনই অন্যান্য পুলিশ দেখো, এই মুহূর্তে বিক্ষোভ থেকে সরে এসছে বিজেপি কর্মীরা এবং অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। কিন্তু যেভাবে আইসিকে তাড়া করেছে একজন বিধায়ক, সেটা কোথাও না কোথাও মেনে নিতে পারছে না পুলিশ মহল। কারণ হচ্ছে কি, পুলিশ গেছিল অবরোধ তুলতে, সেইখানে আইসিকে এইভাবে তাড়া করে নেবে সেই ঘটনা জানা ছিল না পুলিশের কাছে। পরে কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পড়ে পরিস্থিতি শান্ত করে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনেক ধন্যবাদ। আজকে 12টার মধ্যে, রাত্রির 12টার মধ্যে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন, তাহলে কালকে নবান্ন ঘেরাও, নবান্ন ঘেরাও।